বাংলাদেশে প্রথমবারের মতো সরকারিভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি এখন চলছে এবং গত ৩-৪ দিনে ৩৮,37,৬১২ শিশু ও কিশোর কিশোরী এই টিকা নিয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। কর্মসূচিটি সফলের জন্য স্বাস্থ্য বিভাগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ ব্যাপক প্রচার চালাচ্ছে। কিন্তু অনেকের মধ্যেই শিশুকে এই টিকা দেয়া নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গিও পাওয়া যাচ্ছে। সামাজিক মাধ্যমে টিকা বিরোধী বা টিকা না দিতে উদ্বুদ্ধ করে এক ধরনের প্রচারও দৃষ্টিতে এসেছে। সামাজিক মাধ্যম ফেসবুকে অনেকে স্বাস্থ্য বিভাগের পোস্টেই কমেন্ট করে প্রশ্ন করেছেন যে এই টিকা কোথা থেকে এলো কিংবা এর ঝুঁকি নেই সেটি কিভাবে নিশ্চিত করা হলো। কেউ কেউ লিখেছেন এসব প্রশ্নের উত্তর পেলেই তবেই তারা শিশুকে টিকা দেয়াবেন। নানা উদ্বেগের কারণে অনেক অভিভাবক তার বাচ্চার নাম টিকার জন্য নিবন্ধন করানো থেকে বিরত রয়েছেন বলে ধারণা পাওয়া যাচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন কোভিডের জন্য বুস্টার ডোজ পর্যন্ত নিয়েও অনেকে কোভিডে আক্রান্ত হয়েছেন এবং সে কারণেই টাইফয়েডের এই নতুন টিকা নিয়েও এক ধরনের অনাস্থা কারো কারো মধ্যে দেখা যাচ্ছে। তবে টাইফয়েডের টিকা নিয়ে উদ্বেগ বা অনাস্থার কোনো কারণ নেই বলেও জানিয়েছেন তারা। স্বাস্থ্য বিভাগের প্রচারে বলা হয়েছে টিকাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার যাচাই করা এবং সৌদি হালাল সেন্টার কর্তৃক হালাল সনদপ্রাপ্ত। স্বাস্থ্য বিভাগ বলছে টাইফয়েডের টিকা টিসিভি বাংলাদেশে কোনো পরীক্ষা নিরীক্ষার অংশ নয়। 2020 সাল থেকেই এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যাচাই করা এবং এটি নিরাপদ ও কার্যকর হিসেবে প্রমাণিত। চিকিৎসক ও টিকাদান কর্মসূচির সাথে জড়িতরা বলছেন শুরুর দিকে কেউ হয়তো দেখছেন যে অন্যেরা দেওয়ার পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা। তারা আশা করছেন আগামী কয়েকদিনের মধ্যেই এটি ঠিক হয়ে আসবে এবং নির্ধারিত বয়সের সব শিশুকেই এই টিকা দেয়া সম্ভব হবে। প্রসঙ্গত সরকার দেশে 9 মাস থেকে 15 বছর বয়সী শিশু ও কিশোর কিশোরীদের বিনামূল্যে এই টিকা দেওয়ার কর্মসূচি নিয়েছে। 18 দিনের এই টিকাদান ক্যাম্পেইনের লক্ষ্য হল 4,90,00,000 শিশুকে টাইফয়েডের টিকা দেয়া। 1 ডোজের ইনজেক্টেবল এই টিকা 3 থেকে 7 বছর পর্যন্ত টাইফয়েড থেকে শিশুদের সুরক্ষা দেবে বলে সরকারি প্রচারে বলা হয়েছে। টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন বা টিসিভি নামের এই টিকাটি ভারতের বায়োলজিক্যাল কোম্পানি উৎপাদন করেছে। বাংলাদেশ এই টিকাটি পেয়েছে আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তা সংস্থা গ্যাভির মাধ্যমে। সাধারণত জন্মের 45 দিন পর থেকে সরকারিভাবে যেসব টিকা দেয়া হতো তার মধ্যে টাইফয়েডের টিকা ছিল না। 2000 সাল থেকে বেসরকারিভাবে এটি পাওয়া গেলেও গ্রহণের খুব একটা আগ্রহ দেখা যায়নি। বাংলাদেশে পানি ও খাদ্যবাহিত রোগগুলোর মধ্যে অন্যতম হল টাইফয়েড। দেশে প্রতি বছর প্রায় 4,87,000 মানুষ এই রোগে আক্রান্ত হন এবং এতে প্রায় 8,000 মানুষের মৃত্যু হয়। এই রোগে যারা মারা যায় তাদের 68% শিশু বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। স্বাস্থ্য বিভাগ বলছে টাইফয়েড নিছক কোনো জ্বর নয়। এই রোগের জটিলতায় শিশুর মস্তিষ্কে প্রদাহ, হেপাটাইটিস, পিত্তথলিতে প্রদাহ, অন্ত্র ছিদ্র হয়ে যাওয়া এবং অন্ত্র থেকে রক্তক্ষরণ হতে পারে। অন্ত্রে রক্তক্ষরণ হলে শিশুর মৃত্যু পর্যন্ত হয়। টাইফয়েড টিকার একটি ডোজ শিশুকে টাইফয়েড জ্বরের পাশাপাশি টাইফয়েডজনিত এসব মারাত্মক জটিলতা থেকেও সুরক্ষা দিতে পারে। এই মুহূর্তে বিশ্বের 8টি দেশে শিশুদের এই টিকা দেয়া হচ্ছে। বাংলাদেশ ছাড়াও 1919 সালে পাকিস্তান এবং 2022 সাল থেকে নেপালে শিশুদের এই টাইফয়েড টিকা দেয়া হচ্ছে। প্রসঙ্গত এই অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপালে শিশুদের টাইফয়েডে আক্রান্ত হবার প্রবণতা বেশি। জানা গেছে টিকার কোনো জাতীয় পর্যায়ের ক্যাম্পেইনের আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কারিগরি সংস্থা সেটি রিভিউ করে। এই সংস্থাটির মতামতের ভিত্তিতেই সরকার টিকার সিদ্ধান্ত নেয়। সরকারের দিক থেকে টিকার আওতায় নির্ধারিত সব বয়সের শিশুকে আনার জন্য ব্যাপক প্রচার চালানো হচ্ছে। প্রচারণায় অংশ নিচ্ছে ইউনিসেফ সহ বিভিন্ন সংস্থাও। দেশের সব মসজিদে জুমার খুতবায় শিশুদের টাইফয়েড টিকার প্রয়োজনীয়তা তুলে ধরা, ক্যাম্পেইন চলাকালীন সময়ে মসজিদে মাইকিংয়ের মাধ্যমে টিকা গ্রহণের জন্য জনগণকে উদ্বুদ্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন টাইফয়েডের জীবাণু ক্রমশ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে।
ফলে আগে কার্যকর ছিল এমন কিছু অ্যান্টিবায়োটিক এখন আর কাজ করছে না। এই প্রেক্ষাপটে টাইফয়েডের টিকাদান একটি জরুরি কর্মসূচি। তারা বলছেন এবার টাইফয়েডের যে টিকা দেয়া হচ্ছে সেটি বৈজ্ঞানিকভাবে অনেক বেশি পরীক্ষিত। উদ্বিগ্ন হওয়ার মতো কোনো উপাদান বৈজ্ঞানিকভাবে এই টিকায় নেই। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।